আসসালামু আলাইকুম। অথেন্টিক এডুকেশনাল সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ক্লাস 3 অর্থাৎ তৃতীয় শ্রেণীর ৭৭ পৃষ্ঠার অঙ্কগুলো করব। এর আগের অঙ্কগুলো আমার চ্যানেলে আপলোড করা হয়নি। ইনশাল্লাহ সময় সুযোগ করে এর আগের পেজের অঙ্কগুলোও আমি আপলোড দিয়ে দেব। আসলে আমার স্টুডেন্টদেরকে অঙ্ক করিয়ে দিলে ওরা প্রায় সময় নোট করে না, একই অঙ্ক বারবার করিয়ে দিতে হয়। তাই ভাবলাম ক্লাস 3-র অঙ্কগুলোও আমি একটু আপলোড করে দিই। আশা করি আপনাদের অনেক উপকার হবে। 1 নম্বর অঙ্কগুলোতে গুণ এবং ভাগ একসাথে আছে। তো গুণ, ভাগ, যোগ, বিয়োগ যদি একসাথে থাকে, অর্থাৎ সবগুলো প্রক্রিয়া চিহ্ন বা সবগুলো প্রক্রিয়া চিহ্ন না থাকুক, কিছু প্রক্রিয়া চিহ্ন যেমন যোগ, বিয়োগ, গুণ অথবা গুণ, ভাগ এরকম যদি থাকে, তাহলে সেই অঙ্কগুলো করার ক্ষেত্রে যেহেতু ক্লাস 3 এখনও বন্ধনীর অঙ্ক খুব একটা নেই, তাও আমি বন্ধনী সম্পর্কেও বলবো। বন্ধনীকে আমরা অনেক সময় বাংলায় বন্ধনী ইউজ না করে ব্র্যাকেট কথাটা ইউজ করে থাকি। ব্র্যাকেটের ক্ষেত্রে প্রথমে হচ্ছে এটা হচ্ছে প্রথম বন্ধনী। যদি আমরা অঙ্ক করার ক্ষেত্রে, সরল অঙ্ক করার ক্ষেত্রে এরকম বন্ধনী দেখি, তাহলে আগে প্রথম বন্ধনীর কাজটা করব, তারপর দ্বিতীয় বন্ধনী, এটাকে দ্বিতীয় বন্ধনী বলে, আরেকটা হচ্ছে তৃতীয় বন্ধনী। কিন্তু ক্লাস 3-তে এরকম বন্ধনীর খুব একটা অঙ্ক নেই। 4 এবং 5 ইনশাল্লাহ আশা করি তোমরা পাবে। আর যদি নতুন কারিকুলাম চেঞ্জ হয় তাহলেও ইনশাল্লাহ তোমরা এরকম বন্ধনীর সরল অঙ্ক পাবে। তো আচ্ছা, যেহেতু তোমরা ক্লাস 3, তোমাদেরকে এতটা জটিল করেও বুঝাবো না। আচ্ছা, তোমরা এখন ভালো করে খেয়াল করো। যদি গুণ এবং ভাগ একসাথে থাকে তাহলে সবসময় আমরা ভাগের কাজটা করব। যে দুইটা সংখ্যার মধ্যে ভাগ চিহ্ন আছে তাদের কাজটা আগে করে ফেলবো, তারপর গুণের কাজে যাব। তাহলে আমি দেখো 1 নম্বর অঙ্কটা কিভাবে করেছি। প্রথমে প্রশ্নটা উঠিয়েছি। প্রশ্নটা ওঠানোর পর আমি খালি ঘর দিয়েছি, যেহেতু এটা প্রশ্ন ছিল খালি ঘর পূরণ করো, মানে খালি ঘরে কত হবে। ওকে, তারপরের লাইনে, দ্বিতীয় লাইনে আমি বা লিখেছি। বা লিখে এই যে ভাগের কাজটা আমি আগে করব। 6-এর নামতা পড়লে কোথায় আসলে 18 হয়? 3 6 18। ওকে, এই দুটা ভাগ করার পর উত্তর ভাগফল পেলাম কত? 3। এই 3-এর সাথে এখন যে আমাদের অবশিষ্ট অংশটা রয়ে গেছে গুণ 7, সেটা লিখব, আর সমান চিহ্নটা যেভাবে আছে সেভাবেই দিব। তারপর লাইনে 7 আর 3 গুণ করলে 3 7 21 সমান সমান হচ্ছে খালি ঘরের মান। এখন 3-এর নাম তো পড়লেও পারো, 7-এর নাম তো পড়লেও পারো, তবে আমি বলবো যে নামটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি নামটা মুখস্থ পারি তাহলে অঙ্কগুলো, গুণ অঙ্ক, ভাগ অঙ্ক করতে অনেক ইজি হয়ে যায়। তাই তোমরা চেষ্টা করবে যে ক্লাস 3-এর স্টুডেন্টরা অন্ততপক্ষে 15 পর্যন্ত নামটা মুখস্থ রাখার চেষ্টা করবে। ওকে, তাহলে আমরা এখন খালি ঘরে মান পেয়ে গেলাম। এখন আমি প্রশ্নটার মধ্যে যে আমাদের খালি ঘরটা দিয়েছিল, আমি এখন পুরো প্রশ্ন লিখব। 18 ভাগ 6 গুণ 7 সমান সমান হচ্ছে 21। আমাদের যে ফার্স্টে খালি ঘরটা দিয়েছে, এই ফার্স্টের খালি ঘরের জন্য আমার এই পুরো অঙ্কটা করতে হয়েছে। এই পুরো অঙ্ক করে খালি ঘরে মান পেয়েছি। তাহলে আমরা খালি ঘরে মান আগে বের করব, তারপর হচ্ছে আবার এভাবে প্রশ্নটা লিখে উত্তরটা দিয়ে দেব। তারপর এখন আমি 2 নম্বর অঙ্কে যাচ্ছি। 2 নম্বর অঙ্কেও সেম একই রকম, 42 ভাগ 7 গুণ 8 সমান খালি ঘর। ওকে, সেম আমরা 1 নম্বর অঙ্কের মতো। তোমরা চাইলে আমার এই 2 নম্বর অঙ্কটা আমারটা না দেখে তোমরা নিজেরা একবার ট্রাই করতে পারো, 1 নম্বর অঙ্কটা যদি ভালোভাবে বুঝতে পারো। আর যারা ভালোভাবে বুঝতে পারোনি তারা আবার খেয়াল করো 2 নম্বর অঙ্কটাতে। 42 ভাগ 7, আমি 7-এর নামটা পড়বো, যেহেতু ভাগ আমি একটু আগেও বলেছি গুণ, ভাগ, যোগ, বিয়োগ যদি একসাথে থাকে তাহলে আমরা ভাগ, যেই দুটো সংখ্যার মধ্যে ভাগ আছে সে ভাগের কাজটা আমরা আগে করব। তাহলে 7-এর নামটা পড়লে 6 7 42 লিখলাম, উত্তর 6 গুণ বাকি অবশিষ্ট অংশ 8 লিখলাম সমান খালি ঘর। তারপর লাইনে বা দিয়ে লিখবো 6 8 48। তোমরা বা লিখবে, ছোট মানুষ তোমরা বোঝো না, অনেক সময় কি করো, এখানেও সমান চিহ্ন দাও, এখানেও সমান চিহ্ন দাও। 2 জায়গায় একটা অঙ্কের মধ্যে কখনো 2 জায়গায় সমান চিহ্ন হয় না। তাই তোমরা এখানে বা লিখবে, আর অঙ্কের মধ্যে যে সমান চিহ্নটা আছে সেটা সমান চিহ্নের জায়গায় লিখবে, সমান খালি ঘর। তারপরের লাইনে আমরা কি লিখবো? 6 আর 8 গুণ করলে 6 8 48 সমান খালি ঘর। তারপর আবার সেম আমরা প্রশ্নটা উঠাবো, সুতরাং দিয়ে প্রশ্নটা উঠাবো। 42 ভাগ 7 গুণ 8 ইজ ইকুয়াল টু বা সমান সমান 48। ঠিক আছে, তাহলে আমরা 3 নম্বর অঙ্কে যাই। এবার 3 নং অঙ্কটা খেয়াল করো।
3 নং অঙ্কতে কি আছে 15 গুণ 5 ভাগ 3 ইজ সমান সমান খালি ঘর। আচ্ছা, আমি একটু আগে বলেছিলাম যে আগে ভাগের কাজ করতে হবে, তাহলে এখন যদি ভাগের কাজ করি 5 আর 3-এর মধ্যে ভাগ চিহ্ন আছে। এখন 3-এর নামটা যদি আমি পড়ি, কোথাও কিন্তু 5 আসে না। 3 একে 3, 3 দুগুণে 6 বড় হয়ে যায়। তাহলে এখন ভাগ না গেলে আমরা কি করব? যদি ভাগ না যায়, ভাগকে কিন্তু আরও একটা পদ্ধতিতে লেখা যায়। কিভাবে? তাহলে চলো দেখে নে। বা লিখব 15 আছে, 15 লিখলাম, গুণ চিহ্নর জায়গায় দিলাম। এখন যদি কোনো সংখ্যা ভাগ না যায়, তাহলে ভাগ চিহ্ন আরেকটা কথা বলে নিই, ভাগ আরও কীভাবে লেখা যায়? 5 ভাগ 3 এভাবে যেরকম লেখা যায়, আবার এই যে এইরকমভাবেও লেখা যায়। উপরে 5, তারপরে ভাগ চিহ্নের পরিবর্তে একটা লম্বা দাগ, এটাকেও ভাগই বলা হয়। তারপর নিচে হচ্ছে পরের সংখ্যাটা, দ্বিতীয় সংখ্যাটা নিচে বসবে। তাহলে আমাদের যেহেতু এখন 3-এর নামটা পরে 5কে ভাগ যাচ্ছে না, তাই আমরা এভাবে লিখব 5 ভাগ 3, ওকে, সমান সমান খালি ঘর। এখন তার পরের লাইনে যে কি করব, 5কে 3 দ্বারা ভাগ যায়নি, কিন্তু এখন তো আমার অঙ্কের মধ্যে আর কোনো ভাগ চিহ্ন নাই। তাহলে এখন আমি কি করব, এই 3-এর নামটা পড়ব। 3 কিন্তু নিচের সংখ্যা, 3 নিচে আছে এবং এখানে 15 সংখ্যাটা কিন্তু উপরে আছে। কারণ যে কোনো সংখ্যার নিচে মনে মনে 1 থাকে, যদি আমি সেটাকে ভগ্নাংশ চিন্তা করি। ঠিক আছে, এখন আর ভগ্নাংশ বলবো না, কারণ ভগ্নাংশ কি তোমরা এখনও জানো না। ওকে, আমি 3-এর নামটা পড়ছি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15। তাহলে 15কে 3 দ্বারা ভাগ করলে উত্তর কত হয়? 5। তাহলে এই যে এইরকম তুমি বলতে পারো যে এভাবে আমি কাটা দিলাম কেন? এগুলো কাটা না, ভাগের নিয়ম। ভাগ করার সময় বড় ক্লাসে যখন উঠবা অনেক অঙ্ক দেখবা যে ভাগ যে সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করব, দুইটা সংখ্যাকে এভাবে দাগ দিয়ে কাটতে হয়, আড়াআড়িভাবে দাগ দিয়ে কাটতে হয়। তারপর উত্তরটাকে বড় সংখ্যার উপরে লিখতে হয়, বা উত্তরটা এই যে বড় সংখ্যা যদি নিচে থাকতো, তাহলে উত্তরটা আমি বড় সংখ্যার নিচে লিখতাম। যেহেতু আমার বড় সংখ্যাটা উপরে আছে, তাই 3 পাঁচা 15, উত্তরটা 5 হবে উপরে, আর 15কেও কেটে দিব, 3কেও কেটে দিব। তার মানে হচ্ছে কি 15 আর 3 দোনোটাকে একে অপরের সাথে ভাগ করেছি। তাহলে 15কে 3 দিয়ে ভাগ করলে উত্তর কত হবে? 5। তাহলে উপরে 5 এবং এখানে আরেকটা 5, 5 আর 5 গুণ করব। তারপর লাইনে বা 5 গুণ 5 সমান সমান খালি ঘর, বা 5 পাঁচা কত? 25 সমান সমান খালি ঘর। তাহলে খালি ঘরের মান আবার সেম একইভাবে প্রশ্ন লিখে ফেলবো, 15 গুণ 5 ভাগ 3 সমান সমান 25। এবার 4 নম্বর অঙ্কতে আসি। 72 ভাগ 8 গুণ 10 সমান সমান খালি ঘর। 72 আর 8, আমি 8-এর নামটা পড়ে দেখব 72কে 8 দিয়ে ভাগ যায় কিনা। হ্যাঁ, 8-এর নামটা পড়লে 8 নং 72 হয়। তাহলে ভাগ গিয়েছে, তাই আমাকে আর আগের অঙ্কটার মতো এভাবে ভাগ চিহ্ন এভাবে লিখতে হয়নি, উপর নিচে করে লিখতে হয়নি। যেহেতু ভাগ গিয়েছে তাই আমি লিখে ফেলেছি 8 নং 72। তাহলে 9 লিখে ফেললাম, গুণ চিহ্ন, এই গুণ চিহ্নটা এখানে হয়েছে, আর এই যে 10 সমান সমান খালি ঘর, বা 9 10 90 সমান সমান খালি ঘর। তো উত্তর পেয়ে গেছি খালি ঘরে, তাই আবার প্রশ্নটা লিখে খালি ঘরের মান কত দিব? 90। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।